স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। শুক্রবার রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী ধরনের শারীরিক সমস্যার জন্য এই পরীক্ষাগুলো করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য রয়্যাল কোর্ট থেকে জানানো হয়নি। 89 বছর বয়সী এই প্রবীণ বাদশার স্বাস্থ্য নিয়ে গত কয়েক বছর ধরে দেশটিতে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 2024 সালের মে মাসে এবং পরবর্তীতে অক্টোবর মাসে তিনি ফুসফুসের সংক্রমণের কারণে দীর্ঘ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তারও আগে 2022 সালের মার্চ মাসে তার হার্টের পেসমেকারের একটি ব্যাটারি পরিবর্তনের সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয় এবং একই বছর মে মাসে তার কোলোনোস্কোপি করা হয়েছিল। এছাড়া 2020 সালে পিত্তথলিতে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। মূলত বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা সত্ত্বেও তিনি সাহসিকতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব তত্ত্বাবধান করে আসছেন। আধুনিক সৌদি আরবের রূপকার হিসেবে পরিচিত বাদশাহ সালমান 1935 সালে 31 ডিসেম্বর রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি রাজপরিবারের প্রভাবশালী সুদাইরি 7 ভ্রাতৃবৃন্দের অন্যতম সদস্য। সিংহাসনে বসার আগে তিনি দীর্ঘ 48 বছর রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার হাত ধরে রিয়াদ একটি মধ্যম সারির শহর থেকে আজকের বিশ্বমানের মেগাসিটিতে রূপান্তরিত হয়েছে। 2015 সালে জানুয়ারিতে সিংহাসনে আরোহণের পর তিনি সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তনের ডাক দেন, যা বর্তমান ভিশন 2030 হিসেবে পরিচিত। তার বলিষ্ঠ নেতৃত্বে সৌদি আরব বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।